বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল বারাত বা শবে বারাত। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত হচ্ছে শবে বারাত। এ রাতেই নিহিত রয়েছে মুমিন মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এই রাতকে বলা হয়েছে গুনাহ থেকে মুক্তি লাভের রাত। অর্থাৎ এই রাতে ইবাদত বন্দেগী করার মাধ্যমে মুমিন মুসলমানদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি পেয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শবে বরাত উপস্থিত হবে তখন তোমরা সেই রাতে জাগ্রত থেকে নামাজ পড়ে কুরআন শরীফ তিলাওয়াত করে তাসবিহ পড়ে জিকির করে দোয়া করে অতিবাহিত করো এবং দিনের বেলা রোজা রাখো। কারণ এ রাতে মহান আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে তাশরিফ আনেন এবং তিনি ঘোষণা করেন, আছে কি এমন কোনো ব্যক্তি যে তার গুনাহ মাফের জন্য আমার নিকট প্রার্থনা করবে, আমি তার গুনাহসমূহ মাফ করে দেব। আছে কি এমন কোনো রিজিক প্রার্থনাকারী যে আমার নিকট রিজিক প্রার্থনা করবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে পূর্ণ রাত মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হতে থাকে এবং বান্দাদের ওপর রহমতের বৃষ্টির ন্যায় নাজিল হতে থাকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আগামী বছরে যে সমস্ত বনি আদম জন্মগ্রহণ করবে এবং যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা লিপিবদ্ধ করা হয়। বিশেষ করে বান্দাদের আমলনামা মহান আল্লাহর নিকট প্রকাশ করা হয়। ইসলামে এ রাতে নামাজের বিশেষ কোনো নিয়ম নীতি নির্ধারিত নেই। আর খেয়াল রাখতে হবে এ রাতে জাগ্রত থাকতে গিয়ে ফজরের নামাজ যেন ছুটে না যায়। এই রাতে সারা জীবনের গুনাহ থেকে তওবা করে আত্মশুদ্ধির প্রত্যয় গ্রহণ করা এবং সেই অনুযায়ী সারা জীবন চলা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।